মোদি হে তো মুমকিন হে এই স্লোগানের উপর ভিত্তি করে দিল্লিবাসী বিজেপিকে জয়যুক্ত করেছে। শনিবার দিল্লিতে আপ সরকারের পতন ঘটিয়ে পদ্ম ফুটিয়েছে বিজেপি। ৭০টি আসনের মধ্যে ৪৮টি আসনে জয়লাভ করেছে বিজেপি। দিল্লির এই বিশাল জয়ের জন্য শনিবার বিজেপি সদর শহর জেলার উদ্যোগে এক অভিনন্দন র্যালি অনুষ্ঠিত হয় রাজধানী আগরতলায়। এদিন কৃষ্ণনগর স্থিত প্রদেশ বিজেপি কার্যালয় থেকে সূচনা হয় এই র্যালির। এই র্যালিটি উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, মন্ত্রী টেঙ্কুরায়, আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, প্রদেশ নেতৃত্ব পাপিয়া দত্ত এবং বিজেপির সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য সহ প্রদেশ বিজেপির নেতৃত্ব কার্যকর্তারা। এদিন দিল্লির জয় নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, দেশের দিল হচ্ছে দিল্লি, আর সেই দিল্লিতে আজ প্রায় 2 দশক পর ভারতীয় জনতা পার্টির সরকার গঠন হয়েছে। এর জন্য ত্রিপুরাবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, গৃহমন্ত্রী অমিত শাহ, বিজেপির সভাপতি জেপি নাড্ডা এবং দিল্লিবাসীকে শুভেচ্ছা জানান তিনি আরও বলেন, এতদিন ধরে দিল্লিতে মিথ্যা ও জালিয়াতির রাজত্ব চলছিল। অবশেষে সেই ভ্রষ্টাচারের রাজনীতির থেকে মুক্তি পেয়েছে দিল্লিবাসী। ৭০টি আসনের মধ্যে বিজেপি ৪৮টি আসনে জয়লাভ করেছে। 22টি আসন লাভ করেছে আপ এবং কংগ্রেস সৈন্যের খাতায় নিজেদের নাম নথিভুক্ত করেছে। এবার দিল্লির মধ্যবিত্ত, দলিত শ্রেণীর মানুষ এবং মহিলারা প্রধানমন্ত্রীর উপর আস্থা রেখে বিজেপিকে ভোট প্রদান করেছেন। আমাদের দেশের যে দিল সেটা হচ্ছে দিল্লি। সেই দিল্লি আজকে প্রায় 2 ডিকেডের পরে, মানে প্রায় 27 বছর পরে ভারতীয় জনতা পার্টি সরকার সেখানে করতে যাচ্ছে। এবং আমি ত্রিপুরাবাসীর পক্ষ থেকে আমি আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের যশস্বী গৃহমন্ত্রীজি শ্রী অমিত শাহজিকে এবং আমাদের যিনি ন্যাশনাল প্রেসিডেন্ট জেপি নাড্ডাজিকে আমি ধন্যবাদ দেব, ওনাদেরকে শুভেচ্ছা জানাবো। আর বিশেষ করে দিল্লিবাসী সবাইকে আমি হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানাতে চাই। এবং এতদিন ধরে দিল্লিতে আমরা যে ঝুট এবং ফেরেবি যেটাকে বলে হিন্দিতে, এগুলো আমরা দেখে আসছি। মিথ্যা কথা ইত্যাদি বলা, নানা রকম ভ্রষ্টাচারের সাথে যুক্ত ছিল এই আম আদমি পার্টি, অর্থাৎ এই আপদা পার্টি এখন কিন্তু গেল। এবং 70টা সিটের মধ্যে ভাবুন আপনারা, 48টা সিট ভারতীয় জনতা পার্টি পেয়েছে আর 22টা সিট মাত্র 88টা পেয়েছে আপ পার্টি। তো আপনারা তো আর কংগ্রেসের কথা তো বলে লাভই নেই, হ্যাট্রিক করেছে শূন্যের কোঠায়, অদ্ভুত এক সিচুয়েশন। এবং এতদিন ধরে মিথ্যা কথা বলেছে। একবার বলছে যে হরিয়ানার থেকে নাকি মিশিয়ে জল পাঠাচ্ছে, নানা রকম মিথ্যে কথার আশ্রয় নিয়েছে। এবং এবার মিডল ক্লাস আমাদের যে দিল্লি এবং দলিত যারা আছে তারা এবং মহিলারা বিশেষ করে এবার আমাদের ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছেন, নরেন্দ্র মোদীজির উপর আস্থা রেখেছেন। এবং মোদীজি হ্যাঁ তো সব মুমকিন হ্যাঁ, এই কারণেই এই স্লোগানের উপর ভিত্তি করে এই দিনের এই র্যালিটি প্রদেশ কার্যালয় থেকে শুরু করে রাজধানী বিভিন্ন পথ পরিক্রমা করে একে অপরকে গেরুয়া আবির পরিয়ে জয়ের আনন্দে মেতে ওঠেন সকলে। এই র্যালিকে কেন্দ্র করে দলের কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।